বাংলাদেশের বিজয় দিবসের দিন দেওয়া ভারতের প্রধানমন্ত্রীর বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়, দীর্ঘ ৯ মাস নৃশংস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। ভারতীয় সাবেক পররাষ্ট্র সচিব JN দীক্ষিতের লিবারেশন অ্যান্ড বিয়ন্ড ইন্দো বাংলাদেশ রিলেশনস বইয়ের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশ পক্ষের কমান্ডার জেনারেল MAG ওসমানীর উপস্থিতি নিশ্চিত করতে না পারা ভারতীয় সামরিক হাই কমান্ডের বড় রাজনৈতিক ভুল। বিবৃতিতে আরও বলা হয়, জেনারেল ওসমানীর অনুপস্থিতির আনুষ্ঠানিক অজুহাত ছিল যে তার হেলিকপ্টারটি সময় মতো ঢাকায় পৌঁছাতে পারেনি, যদিও তার হেলিকপ্টারটি ভুল পথে পাঠানো হয়েছিল যাতে তিনি সময় মতো ঢাকায় পৌঁছাতে না পারেন। সে সুযোগে আত্মসমর্পণ অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে যেন ভারতীয় সামরিক কমান্ডাররা থাকেন। বইটিতে JN দীক্ষিত এই ঘটনাটি দুর্ভাগ্যজনক উল্লেখ করে লিখেন, আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানের উপস্থিতি বাংলাদেশের স্বাধীনতার প্রথম দিনগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করে এমন অনেক ভুল বোঝাবুঝি এড়াতে সাহায্য করতে পারত।